গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে ৯.১-এর অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কিভাবে মুখস্থ রাখতে হবে সেই মুখস্থ রাখার উপায়। আমাদের এই ৯.১-এর যদি আমরা ম্যাথ করতে চাই বা ৯.২-এর বা অধ্যায় ১০-এর দূরত্ব উচ্চতা, তাহলে আমাদেরকে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো একদম ঠুরস্থ রাখতে হবে, না হলে কিন্তু পসিবল না। গত ক্লাসে আমি একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে চিত্রগুলো মানে ওই চিত্র মাফিক কিভাবে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যদি কেউ সেই ভিডিও না দেখো, সবাই ওই ভিডিওটা দেখে নিতে পারো। দেখে দিলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। আজকে আসছি পর্ব ২-তে ত্রিকোণমিতির অনুশীলনী ৯.১-এর অনুশীলনীর ম্যাথ সলভ করতে। এটা হচ্ছে অনুশীলনীর ৬ নং ম্যাথ এখন করাবো। ৬ নং ম্যাথে বলা হয়েছে যে 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে এইটা প্রমাণ করতে হবে এইগুলো ইকুয়াল টু 1। এইটা ইকুয়াল টু 1 এটা কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এইটা এইটা যোগ করে আমরা 1 পাবো। ফার্স্টেই বলে নিচ্ছি আরেকবার, এই অধ্যায়ের ম্যাথ করতে হলে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা অবশ্যই অনেক টাফ এই অধ্যায়ের সূত্র মুখস্থ করা। সেই জন্যই বেশ কিছু উপায় দেখিয়ে দিয়েছি যেটার মাধ্যমে এই অধ্যায়ের সূত্রগুলো একদম একদম ঠোরস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাই চলো আমরা তাহলে এখন দেখাই এই ম্যাথটা সলভ করে কিভাবে আমরা সলভ করব। আশা করছি সবচেয়ে সহজ উপায়ে সলভ করে দেখাবো, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে। তাই চলো স্টার্ট করি। আর ইকুয়াল টু দেই, এইখানে ঠিক কি এটা কি করতে হবে, প্রমাণ কি করতে হবে, এটা প্রমাণ। ঠিক আছে, 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইকুয়াল টু 1 এটা আমাদেরকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি 1/sec স্কোয়ারে কে আমরা কিভাবে লিখতে পারি এটা একটু আমরা দেখি। এখানে 1/sec a হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1/cosec a হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটা আমরা এইভাবে লিখতে পারি না, কারণ যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে স্কোয়ার আর 1 এর উপর স্কোয়ার দিলে এখানে 1 হবে, এন্ড sec এর উপর স্কোয়ার দিলে যদি আমরা এইভাবে যদি আমরা লিখি sec a ইনটু sec a, অর্থাৎ sec এর উপরে স্কোয়ার, sec স্কোয়ার a। যদি আমরা a ইনটু a লিখি তাহলে আমাদের কি হয়, a স্কোয়ার কিন্তু হয়। যদি আমরা লিখি a ইনটু a তাহলে কি হয়, a টু দি পাওয়ার কিউব। ঠিক সেই রকমই sec a ইনটু sec a হবে কি, sec স্কোয়ার a। ঠিক আছে, আর যদি sec a ইনটু sec a দেই তাহলে কি হবে, sec কিউব a। ঠিক আছে, কখনোই কিন্তু এই এ এর উপরে স্কোয়ার দেওয়া যাবে না, কারণ এ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। এইখানে এ থাকতে পারে বা থেটা থাকতে পারে বা বেটা থাকতে পারে বা আলফা থাকতে পারে। ঠিক আছে, আলফা হতে পারে বা বেটাও থাকতে পারে এখানে। ঠিক আছে, বলা যায় না, কোশ্চেনে যে কোনো কিছু থাকতে পারে। বইতে 4টা চিত্র দেওয়া আছে, আলফা, বেটা, থেটা আর একটা হচ্ছে এ। এখন আমরা দেখব হচ্ছে ইচ্ছা করলে এখানে a এর পরিবর্তে b ও থাকতে পারে। কি বললাম, a এর পরিবর্তে b ও থাকতে পারে, sec b থাকতে পারে, cosec b থাকতে পারে এবং sec স্কয়ার b থাকতে পারে, cosec স্কয়ার b থাকতে পারে। মানে a হচ্ছে আমাদের কোণের মান, এখানে যে কোনো কিছু এখানে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখলাম যে 1/sec এর উপরে স্কয়ার, আমরা এটাকে কি এইভাবে লিখলাম। তাহলে আমরা এমন একটা সংখ্যা এখানে আমরা নিয়েছি যেন আবার এটা ক্যালকুলেশন করে আগের লাইনে আমরা ব্যাক করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা এইভাবে এই জিনিসটাকে লিখলাম। এখন ওই যে প্রথম দিনের সূত্রটা দেখে দিলাম, মনে আছে সেই সূত্রটা? সূত্রতে আমি সঠিকভাবে দেখে দিয়েছি যে ওই চিত্রতে সেকে এর অপোজিটে কি থাকে, কজে, এন্ড কজে এর অপোজিটে আছে সেকে। তাহলে 1/sec এর সমান আমাদের হবে কজে এর উপরে স্কয়ার। ঠিক আছে, 1/sec এর সমান কি, cos এর উপরে স্কয়ার, কারণ cos a ইকুয়াল টু 1/sec a। cos a ইকুয়াল টু কি, 1/sec a। তাহলে অর্থাৎ 1/sec a ইকুয়াল টু এখানে cos a হবে, প্লাস
1/cosec a হোল টু দি পাওয়ার স্কয়ার, তাহলে কত হবে 1/cosec a সমান কত? আমরা জানি cosec a সমান 1/sin a, বিকজ cosec a এর অপোজিটে আছে sin a, তাহলে sin a সমান হবে 1/cosec a। আমরা কি জানি sin এর অপোজিটে কি cosec a, তাহলে sin a সমান হবে কি 1/cosec a। তাহলে 1/cosec a এর এই স্থলে আমরা কি বসাবো sin a, sin a এর উপরে স্কয়ার। ঠিক আছে, এখন দেখি, আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম a এর উপরে স্কয়ার থাকলে এর অর্থ কি a ইনটু a, তাই না? অর্থাৎ cos এর উপরে স্কয়ার, অর্থাৎ এখানে হবে cos স্কয়ার a। আশা করছি এইটুকুন সবাই বুঝতে পারছো। প্লাস sin এর উপর স্কয়ার দিয়ে হবে এখানে sin স্কয়ার a। ঠিক আছে, cos স্কয়ার cos a ইনটু cos a ইকুয়াল টু cos এর উপরে হোল স্কয়ার, এন্ড এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম cos স্কয়ার a, এন্ড sin এর উপর হোল স্কয়ার ক্যালকুলেশন করে পেলাম sin স্কয়ার a। এখন স্কয়ারের সূত্রে সবাই যাও, চিত্রে একদম নিচে লিখে দিয়েছিলাম cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কি 1, এইটা আমাদের সূত্রে ছিল, অর্থাৎ আমরা 1টা প্রুফ করে ফেললাম, প্রুফড। ঠিক আছে, প্রুফ কিন্তু হয়ে গেল, অনেক সহজ অঙ্ক এটা। ফার্স্ট আমি করলাম কি 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a একদম দিয়ে দিলাম, দেন এইগুলো হচ্ছে 1/sec এর উপরে হোল টু দি পাওয়ার স্কয়ার দিলাম, কারণ যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এটার উপরে হবে স্কয়ার, এটার উপরে হবে স্কয়ার, আর 1 এর উপরে স্কয়ার দিলে 1ই হয়, এন্ড sec এর উপরে স্কয়ার দিলে হবে sec স্কয়ার a। ঠিক সেরকমই cosec এর ক্ষেত্রে আমি সেম কাজ অবলম্বন করেছি। দেন 1/sec এর সমান আমরা জানি cos a সূত্রটা, এন্ড 1/cosec এর সমান আমরা কি জানি sin a, এখানেও কি সূত্রের হয়েছে প্রয়োগ, সূত্রতে আমরা পেয়েছি এটা, এবং তারপরে স্কয়ার তুলে দিলাম, স্কয়ার দিয়ে এখানে যদি ব্র্যাকেট তুলে দিয়েছে তাহলে কি হলো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আর আমরা কি জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এন্ড cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a বা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a একই কথা, ইকুয়াল টু 1। আমার এখানে প্রুফ হয়ে গেল। আরেকবার কিন্তু বলছি, সূত্র যদি মুখস্থ না রাখো এই অধ্যায়ের ম্যাথ করা কিন্তু পসিবল নয়, অনেক কঠিন হবে। আশা করছি এইটুকুন সবাই বুঝতে পারছো যে কিভাবে আমি এখানে ক্যালকুলেশনটা করলাম। ঠিক আছে, তাই চলো সেকেন্ড ম্যাথে যাই। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এরপর চলো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারে বলা হয়েছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, এই দুইটা মাইনাস করলে আমার এখানে 1 আসবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই যে এখন একটু প্রমাণ করে আমরা দেখাই। দেখো ঠিক করে, একদম সেম প্রসেস আমি অবলম্বন করব। 1/cos a এর উপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 1/cot a এর উপরে ব্র্যাকেট দিয়ে দিব কি স্কয়ার, একদম সেম প্রসেস অবলম্বন করলাম। এখন দেখো 1/cos এর সমান আমরা কি জানি, ঠিক করে সূত্রটা সবাই বের করে দেখো। 1/cos এর সমান হচ্ছে sec a, 1/cos এর সমান কি sec a, অর্থাৎ sec এর উপর আমি দিব কি এখানে স্কয়ার। আবার 1/cot এর সমান কি, 1/cot এর সমান কি সূত্রে দেখো tan a, 1/cot এর সমান কি tan a, অর্থাৎ এখানে দিব tan a এর উপরে কি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো, এখন কি আছে এখানে sec এর উপর স্কয়ার মাইনাস tan এর উপর স্কয়ার, যদি আমরা sec এর উপর স্কয়ার দিয়ে যদি এটা স্কয়ার দিয়ে দিই তাহলে কি হবে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এখন সবাই স্কয়ারের সূত্রটা বের করো, যে স্কয়ারের সূত্রে কি দেওয়া আছে, সুন্দর করে দেখো দেওয়া আছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কি 1, হয়ে গেল প্রুফ। ঠিক আছে, অনেক সহজ অঙ্ক, এটা অনেক ইজি অঙ্ক। দেখো ঠিক করে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার ইকুয়াল টু 1, ভালো কথা। আমি এই দুইটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এটাকে স্কয়ার দিয়ে দিলাম, সেম প্রসিডিউর এখানে করলাম। তারপরে দেখো 1/cos এর সমান আমরা কি জানি sec এর উপর স্কয়ার মাইনাস tan এর উপর স্কয়ার, এখন স্কয়ার দিয়ে গুণ করে দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a গেল, অর্থাৎ আমরা সূত্রে কি জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আরো সহজ অঙ্ক।
তারপর চলো আমরা গ নম্বরটা দেখি। গ নম্বরে বলা হয়েছে হচ্ছে 1/sin স্কোয়ারে মাইনাস 1/tan স্কোয়ারে এইটাকে প্রুভ করতে হবে 1। ঠিক আছে, 1/sin স্কোয়ারে আর 1/tan স্কোয়ারে এই দুইটাকে মাইনাস করলে আমরা কি পাবো 1। এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, সেম নিয়ম আমি এখানে অবলম্বন করি। 1 বাই সরি ইকুয়াল টু দেই, তারপর দেই 1/sin a এর উপরে কি দেব স্কোয়ার মাইনাস 1/tan a এর উপরে কি দেব স্কোয়ার। একদম সেম নিয়ম আমি অবলম্বন করলাম, একদম হুবহু নিয়ম। তারপরে দেখো 1/sin এর সমান কি, 1/sin এর সমান আমরা কি জানি সূত্রে দেখো একদম সবার যে উপরে ডান সাইডে দেখো দেওয়া আছে কসেকে, তার অপোজিটে দেওয়া আছে কি সাইনে, অর্থাৎ 1/sin এর সমান কি কসেকে। ঠিক আছে, কসেকের উপর আমি দিয়ে দেবো সুন্দর করে স্কোয়ার মাইনাস 1/tan এর সমান কি, tan এর সমান 1/cot a and cot এর সমান 1/tan a, or so 1/tan ইকুয়াল টু এখানে হবে কি cot a। ঠিক আছে, এর উপর আমি সুন্দর করে কি দিয়ে দিলাম স্কোয়ার। ঠিক আছে, এখন দেখি, এখন এখানে দিয়ে দেবো হচ্ছে cosec স্কোয়ার a, কারণ স্কোয়ার দিয়ে যদি গুণ করি cosec স্কোয়ার a মাইনাস এখানে কি হচ্ছে cot স্কোয়ার a। ঠিক আছে, এখন ধরো একটা বিষয় আমরা কি জানি সূত্র, এখন দেখো cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমাদের যে প্রুভ হয়ে গেল আরেকবার। অনেক সহজ অঙ্ক এটা। আমরা কি জানি দেখো 1 প্লাস cot স্কোয়ার ইকুয়াল টু কি cosec স্কোয়ার a, তাই না? অর্থাৎ cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল। অনেক সহজ অঙ্ক এটা। আশা করছি সবাই এই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাতে পারো, এর তো যদি ইজি উপায় পাই তাহলে ওইটা দেখে দিব। অনেক সহজ অঙ্ক এগুলো, অনেক ইজি অঙ্ক। তারপর চলো আমরা 7 নম্বরটা দেখি। 7 নম্বরে বলা হয়েছে হচ্ছে 7 নম্বরটাও সেমই, এক মানে 1 এটা প্রুভ করতে হয়, বাট নিয়মটা একটু অন্যরকম, মানে অন্য নিয়মের অঙ্ক। 7 কতে কি বলা হয়েছে ঠিক করে সবাই দেখো, sin a বাই cos a প্লাস cos a, সরি এখানে cosec a হবে, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। ঠিক আছে, আমাদেরকে প্রুভ করতে হবে এইটা বা এইটা প্লাস এইটা বা এইটা ইকুয়াল টু কি 1। আমাদেরকে এটা একদম প্রুভ করতে হবে এটা। সো তাহলে চলো আমরা শুরু করি। এটা আমরা কি জানি sin a সমান 1/cosec a, cosec a সমান 1/sin a, cos a সমান 1/sec a, sec a সমান 1/cos a। দেখো হুবহু দেখো এইটারই কিন্তু অপোজিট এখানে এন্ড এইটারই কিন্তু অপোজিট এখানে, তাই না? সো আমরা দুইটার মধ্যে যে কোনো একটা আমরা ভাঙবো, মানে দুইটার মধ্যে একটা বললে sin a বা cos এর মধ্যে যে কোনো একটা ভাঙবো এন্ড cos এন্ড sec এর মধ্যে আমরা যে কোনো একটা ভাঙবো। ঠিক আছে, এন্ড ভেঙে আমরা পুরো প্রুভ করব হচ্ছে এটা ইকুয়াল টু 1। ঠিক আছে, ঠিক আছে। সো চলো আমরা এখন দেখি sin এর জায়গায় আমি sin এ রাখলাম, আমি নিচেরটা এইটা ভাঙবো। তাহলে cos এর সমান cosec এর সমান কি, cosec এর সমান কি, cosec এর সমান হচ্ছে 1/sin a। ঠিক আছে, cosec এর সমান কি 1/sin a, cosec এর সমান কি 1/sin a প্লাস cos এর জায়গায় cos a রাখলাম এন্ড sec এর সমান কি, sec এর সমান হচ্ছে 1/cos a। ঠিক আছে, এটা sec এর সমান কি 1/cos a, বিকজ sec এর অপোজিটে ছিল cos a এন্ড cosec এর অপোজিটে ছিল sin a। যদি কোশ্চেনে এরকম টাইপের অঙ্ক দেখো যে এইটারই অপোজিট এখানে এন্ড এইটার অপোজিট এখানে প্লাস দেওয়া আছে, কোনো স্কোয়ার নাই এন্ড লাস্টে যে 1 প্রুভ করতে হবে, তাহলে সেম এই নিয়মে অঙ্ক আমরা করে দেব চোখ বুঝে, যে দুইটার মধ্যে যে কোনো একটা ভাঙতে হবে। যেরকম sin এর cos এর মধ্যে আমি এখানে cos এ ভাঙলাম, ইচ্ছা করে sin এও ভাঙতে পারো। cos এর sec এর মধ্যে আমি cos এ sec এ ভাঙলাম, এখানে ইচ্ছা করলে cos এও ভাঙা যায়। যে কোনো দুইটা আমাদেরকে ভাঙতে হবে, ভেঙে আমরা এই নিয়মে ম্যাথটা করব। এখন দেখো আমরা কি জানি sin এর এখানে কি আছে ভাগ 1/sin a, cos এখানে কি আছে ভাগ 1/cos a। আর
একটু ক্লিয়ার করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 1/sin a প্লাস cos a ভাগ 1/cos a। ঠিক আছে, এইভাবে লিখলাম। দেখো, এইটা ভাগ দিয়ে লিখেছে এইভাবে, এন্ড এইটা ভাগ দিয়ে লিখেছে এইভাবে, এই দুইটা কিন্তু সেম ওয়ার্ড। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য সুবিধা হয় ওই জন্য এইভাবে লিখলাম। এখন আমরা কি জানি, ভাগ থাকলে সেটা গুণ হয়ে তারপরের সংখ্যাটা উল্টে যায়। যেরকম যদি আমি দেই 1/2, তাহলে কি হচ্ছে 1 গুণ 2 এর এখানে মনে মনে নিচে কি আছে, এটা 1, অর্থাৎ 1 হবে 2, কারণ এটা উল্টে যাবে, ইকুয়াল টু 1 1 1 2 হয় যে হাফ। ঠিক আছে, ঠিক সেমই এইখানেও ভাগ যেহেতু হচ্ছে সেহেতু এখানে আমি এখানে দিব sin a ইনটু এইখানে কি আছে 1/sin a। এখন যদি গুণ করি তাহলে কি হবে, এখানে sin a বাই 1। ঠিক আছে, sin a বাই 1, এখানে 1 দিলে হয় না দিলে হয়, এটা দেওয়ার দরকার নাই। প্লাস আমরা এখানে কি পেয়েছি, এখানে cos a, তাই না? cos a এখানে হবে ইনটু সেম নিয়ম, cos এর উপরে কি আছে 1, তাহলে 1 আসবে নিচে, cos a যাবে উপরে, এখানে কি হবে আমাদের cos a। তাহলে এখন আমরা তাহলে দেখি sin a ইনটু sin a ইনটু কত, আগেই বলেছি a ইনটু a সমান যদি হয় a স্কয়ার, তাহলে sin a ইনটু sin a হবে কি sin স্কয়ার a। যদি গরু ইনটু গরু বলো গরু স্কয়ারে, যদি নাম ইনটু নাম বলো নাম স্কয়ারে, যদি মার্কা ইনটু মার্কা বলো মার্কা স্কয়ারে, যেইটা ইনটু যেইটা বলবে সেটা হচ্ছে স্কয়ারে হবে। ঠিক আছে, তাহলে sin a ইনটু sin a সমান কি sin স্কয়ারে। ঠিক আছে, এন্ড cos a ইনটু cos a কি cos স্কয়ারে। তাহলে আমি সুন্দরভাবে আমি এখানে লিখে দেই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। ঠিক আছে, এখন দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান আমরা কি পেয়েছি, এখানে আমরা এই যে সূত্রটা লিখে দিয়েছিলাম গত ক্লাসে, সেই সূত্রে দেখো সুন্দর করে লেখা আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, একদম সুন্দরভাবে লিখে দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো আমাদের এই 1টা কি প্রুভ হয়েছে, এখানে প্রুভ হয়েছে 1টা, বলো প্রুভ হয়েছে? হ্যাঁ, এই 1টা প্রুভ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের নিয়ম, খুবই 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 সহজ ম্যাথ। প্রথম একটু কঠিন লাগবে, বাট যদি সূত্রটা মুখস্থ রাখতে পারো এর চেয়ে সহজ ম্যাথ আর একটাও নাই। দেখো ঠিক করে, sin a ইনটু sin a বাই cos a ইনটু sin a বাই cos a প্লাস cos a বাই sec a ইকুয়াল টু 1 আমাদেরকে প্রুভ করতে হবে। সো আমি তারপরে হচ্ছে দেখালাম হচ্ছে sin a জায়গায় sin a রাখলাম, cos a জায়গায় cos a রাখলাম, নিচেরটা হচ্ছে ভেঙে দিলাম, এটা তো নিচেরটা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে কি আসলো 1/sin a, এখানে আসলো 1/cos a, এন্ড sin a ভাগ 1/sin a প্লাস cos a ভাগ 1/cos a। ঠিক আছে, সো এখানে যে আমি ভাগ দিয়ে আবার সুন্দরভাবে দেখিয়ে দিলাম, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেই জন্য। ইচ্ছা করলে এই লাইনটা ইরেজও করতে পারো, ইচ্ছা করলে এই লাইনটা ইরেজও করতে পারো, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। আর যদি লিখো সমস্যা নাই, না লিখলেও কোনো সমস্যা নেই, মার্কস কাটবে না। এটা জাস্ট এক্সট্রা তোমাদেরকে বোঝানোর জন্য লেখা হয়েছে। এখন দেখো sin a ইনটু sin a সমান কি, সো আমি গুণ দিলাম, গুণ দিয়ে sin a যাবে উপরে এন্ড 1 আসবে নিচে, নিচের 1 না লিখলেও হয়, লেখার দরকার নেই ওইটা। cos a ভাগ ছিল এখানে, সো গুণ দিয়ে আমি 1/cos a এখানে লিখলাম, 1/cos এখানে ছিল, যদি গুণ দেই তাহলে cos a যাবে উপরে, 1 আসবে নিচে, এন্ড নিচের 1 লিখতে হবে না। sin a ইনটু sin a প্লাস cos a ইনটু cos a, আমরা জানি a ইনটু a যদি a স্কয়ার হয়, বোর্ড ইনটু বোর্ড যদি বোর্ড স্কয়ার হয়, তাহলে অবশ্যই sin a ইনটু sin a হবে sin স্কয়ার a। ঠিক আছে, এখন দেখো দেখো কি হলো, এখানে sin স্কয়ার a এন্ড sin a ইনটু sin a কি হলো sin স্কয়ার a, cos a ইনটু cos a কি হলো cos স্কয়ার a। অতএব আমরা সূত্রে জানি যে ফার্স্টের সূত্রে আমরা শিখেছি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, হয়ে গেল আমাদের এই ম্যাথটা, খুবই সহজ ম্যাথ এটা। যদি বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথে আমরা এখন যাব। না বুঝে থাকলে ভিডিওটা এগিয়ে দিয়ে আরেকবার দেখো, আশা করছি বুঝতে যাবা। তাও যদি না বুঝো কমেন্ট সেকশনে জানাতে পারো। ওকে, সো তারপরে আমরা করবো হচ্ছে 7-এর খ নাম্বার। 7-এর কত করব, খ নাম্বার করব। 7-এর খতে বলা হয়েছে হচ্ছে sec a বাই cos a, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a।
ঠিক আছে, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, একদম সেম ম্যাথ, হুবহু ম্যাথ, কোনো ইয়ে না, মানে সেম কয়ের মতোই ম্যাথ। জাস্ট ঠিক করে দেখো, কতে কি ছিল, সাইন ছিল কসেকে, এন্ড তারপরে কি ছিল, এখানে ছিল হচ্ছে কটে, এখানে ছিল হচ্ছে তোমার সম্ভবত কজে, নিচে ছিল সেকেন্ড, নিচে ছিল হচ্ছে কজে, তাই না? ঠিক সেম দেখো আমি কি বললাম, যদি ওইরকম টাইপের ম্যাথ থাকে, এইটার অপোজিট এইটা, এইটার অপোজিট এইটা যদি থাকে, অ্যান্ড মানে যদি উপরে নিচে, যদি উপরেটা নিচেটার অপোজিট হয়, নিচেরটা উপরেটার অপোজিট হয়, অ্যান্ড তারপরেরটাতে উপরেরটা নিচেরটার অপোজিট আর নিচেরটা উপরেটার অপোজিট হয়, অ্যান্ড যদি কোনো স্কোয়ার না দেওয়া থাকে, তারপরে যদি ওয়ান প্রুভ করতে বলে, তাহলে আমাদের চোখ বুঝে ওই নিয়ম অবলম্বন করতে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা ভাঙতে হবে, এখানে দুইটার মধ্যে যে কোনো একটা ভাঙতে হবে। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমি তাহলে করি, আমি সেম ওই নিয়মই করলাম, সেকের জায়গায় সেকে রাখলাম, আর এখানে কজের জায়গায় দিয়ে দিলাম 1/সেকে। ঠিক আছে, মাইনাস ছিল মাইনাস, ট্যানের জায়গায় ট্যানে রাখলাম, এন্ড তারপরে হচ্ছে কটের জায়গায় দিলাম হচ্ছে 1/ট্যানে। ঠিক আছে, 1/ট্যানে। তারপরে ঠিক সেম নিয়ম এখানে অবলম্বন করব, সেকে সেক এ, তারপরে দিব হচ্ছে ইনটু সেকে বাই হচ্ছে 1, কারণ এখানে কি আছে, ভাগ আছে, ভাগ থাকলে তোমার তাহলে কি হয়, ভাগ ছিল এখানে, তাহলে গুণ হয়ে এইটা যাবে উপরে এন্ড 1 আসবে নিচে। তারপরে সেম নিয়ম এখানে হবে, tan এর জায়গায় আমি tan এ রাখলাম, ইনটু দিয়ে tan এ বাই হবে এখানে 1 দিলেও হয় না দিলেও হয়। ঠিক আছে, সেম নিয়ম। তারপর এখন এখানে কি আছে, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। এখন আমরা কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, প্রুভ হয়ে গেল। খুবই সহজ ম্যাথ, এর সাথে কোনো সহজ ম্যাথ হয় না। 6 নম্বর হচ্ছে এই 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 ম্যাথটা অনেক ইজি, ঠিক করে দেখো। সেকে আমি এখানে কি দিলাম, এখানে এখানে ওই লাইনটা ইরেজ করলাম, তোমরা যদি চাইলে দিতে পারো, এই লাইনটা একবার দরকার হয় যদি চাও, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি। সেকে এখানে কি ছিল, ভাগ, ভাগ হচ্ছে 1/সেকে। ঠিক আছে, এইটাই, এন্ড তারপরের লাইনে এখানে দেওয়া আছে tan এ ভাগ হচ্ছে 1/tan এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথের অংশ। ওই লাইনটা আমি এখানে এইভাবে লিখেছি যে দেখো, ফার্স্ট আমি কি বললাম, যদি এইরকম নিয়ম থাকে তাহলে চোখ বুঝে নিচেরটা বা উপরে যে কোনো একটা ভাঙতে হবে, ভেঙে আমরা তারপরে হচ্ছে যদি ভাগ, এখানে ভাগ আছে, ভাগ থাকলে অবশ্যই উল্টে যাবে, যদি দেই 1/2/1, তাহলে এখানে হবে 1 ইন্টু 1/2, অতএব 1/2 হাফ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে এই টাইপের ম্যাথ, খুবই সহজ ম্যাথ এগুলো সব। তাহলে নেক্সট ম্যাথ এখন যাই।